এবারে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। দেখো, এর আগের ক্লাসে আমরা যখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করেছিলাম, বিন্দুগুলোর স্থানাঙ্ক ছিল এরকম 2,3 4,6। দুটাই ছিল কার্তেশীয় স্থানাঙ্ক। দুটাই কি ছিল? কার্তেশীয় স্থানাঙ্ক। কিন্তু এবারে প্রশ্নে আর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকবে না। কার্তেশীয় স্থানাঙ্ক থাকলে তো সূত্র √(x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। কিন্তু এবারে প্রশ্নে আমাদের পোলার দেওয়া থাকবে 2,30 ডিগ্রি, আর একটা দেওয়া থাকবে মনে করো 1,60 ডিগ্রি। এরকম দুইটা বিন্দু দিয়ে বলবে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এটা তো মুশকিল, আমরা তো এটা সূত্র শিখি নাই। সূত্র না শিখলে কি হবে বলো? আমরা কি চাইলেই এই বিন্দুটাকে কার্তেশীয়তে রূপান্তর করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা প্রথম ক্লাসে কার্তেশীয় পোলারের রূপান্তর দেখেছি, তাহলে কার্তেশীয়তে এটাকে রূপান্তর করব। একইভাবে এই দ্বিতীয়টাকেও আমরা কি করব? কার্তেশীয়তে রূপান্তর করব। তাহলে এটার করেসপন্ডিং কার্তেশীয় স্থানাঙ্ক পাবো, এটার ক্ষেত্রেও কার্তেশীয় স্থানাঙ্ক পাবো। এইবার ওই দুটো কার্তেশীয়র মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করে দিলে আমরা পেয়ে যাব। কিন্তু এটা এটা তো একটু বড় প্রসেস হয়ে যাচ্ছে, আমরা আরো শর্টে করতে যাচ্ছি। চলো আমরা সূত্রটা বের করি। ধর আমি ধরে নিলাম প্রশ্নে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে r1, θ1, আরেকটা বিন্দু দেওয়া আছে r2, θ2। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে বের করতে বলছে। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে বের করতে বলছে। তাহলে প্রথমে এটাকে আমরা কার্তেশীয় বানাই নেই। তাহলে তোমরাই বলো, r1, θ1 কে যখন কার্তেশীয় বানাবা তখন কি হবে? x1, y1 হবে, এটার করেসপন্ডিং x1, y1। তাহলে সেখানে আমি যদি তোমাকে এখন বলি x1 এর মান কত, y1 এর মান কত, আমি লিখবো x1 এর মানটা কত হবে? r1 cos θ1, আর y1 এর মানটা কত হবে? r1 sin θ1। আমরা সূত্র দেখেছিলাম x r cos θ, y r sin θ। একইভাবে আমি যখন এই যে r2 θ2 কে আমি x2 y2 বানাবো, অর্থাৎ এটার কার্তেশীয় স্থানাঙ্ক লিখবো, x2 এর মানটা কত হবে? r2 cos θ2, আর y2 এর মান কত হবে? r2 sin θ2। ওকে, তাহলে আমরা এই যে এই দুইটার কার্তেশীয় স্থানাঙ্ক লিখে ফেলেছি। ওকে, এবারে আমাদেরকে দূরত্ব লিখতে হবে। বলো দূরত্ব, দেখো এবার x1 y1 x2 y2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? যে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। ওকে, কিন্তু x1 এর মানটা কত? x1 এর মান r1 cos θ1 লিখে দাও, r1 cos θ1 মাইনাস x2 এর মান r2 cos θ2 এর বর্গ প্লাস y1 এর মান কত? r1 sin θ1। এখন খেয়াল করো এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে? এইটার সূত্র যদি আমি এখানে লিখি, যে এই পাঠটুকুর সূত্র, এটাও হলুদ কালার, আমি হলুদ কালারে এটার সূত্র লিখলাম, যে এইটা স্কয়ার r1 স্কয়ার cos স্কয়ার θ1 মাইনাস 2r1 r2 cos θ1 cos θ2 প্লাস r2 স্কয়ার cos স্কয়ার θ2। ঠিক আছে, সূত্রটা অ্যাপ্লাই করলাম। এবারে এই পার্টের এখানেও আমরা সূত্র অ্যাপ্লাই করব, a মাইনাস b হোল স্কয়ার। এটার সূত্র কি হবে খেয়াল করো, মাঝে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, কি হবে? r1 স্কয়ার sin স্কয়ার θ1 প্লাস r2 স্কয়ার sin স্কয়ার θ2 মাইনাস 2r1 r2 sin θ1 sin θ2। ওকে, এই হলো আমাদের সূত্র অ্যাপ্লাই করা। এবারে খেয়াল করো, রুট ওভার এখান থেকে এই যে r1 cos স্কয়ার θ1 এটাকে আমি নিলাম, এরপরে এখান থেকে আমি r1 স্কয়ার sin স্কয়ার θ1 এটাকেও নিলাম, মাঝে যোগ চিহ্ন ছিল দিয়ে দিলাম। একইভাবে আমি এই যে এখান থেকে r2 স্কয়ার cos স্কয়ার θ2 এটাকে নিলাম, এরপরে r2 স্কয়ার sin স্কয়ার θ2 এটাকেও নিলাম, মাঝে প্লাস চিহ্ন ছিল দিয়ে দিলাম। এরপরে এই যে এটা মাইনাস 2r1 r2 cos θ1 cos θ2 এটাকে নিলাম, এবং এখান থেকে এই যে 2r1 r2 sin θ1 sin θ2 এটাকে নিলাম।
এর আগেও মাইনাস চিহ্ন ছিল, দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে খেয়াল করো, আমরা রুট ওভার এই যে এখান থেকে আর এখান থেকে r1 স্কয়ার কমন নিলাম। কমন নিলে কি হবে? cos স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা 1 প্লাস এখান থেকে আর এখান থেকে যদি আমি r2 স্কয়ার কে কমন নেই, তাহলে কি হবে? cos স্কয়ার থিটা 2 প্লাস sin স্কয়ার থিটা 2। আর এখান থেকে যদি আমি মাইনাস 2r1 r2 একবারে কমন নিয়ে নেই, তাহলে কি হবে বলো? কি থাকবে? এই যে cos থিটা 1 cos থিটা 2 মাইনাস sin থিটা 1 sin থিটা 2। ঠিক আছে, এটা থাকবে। এখন তোমরা আমাকে বলো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কত? 1। তাহলে কি থাকবে? r1 স্কয়ার ইনটু 1, 1 লিখলাম না। এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কত? 1। তাহলে কি থাকবে? প্লাস r2 স্কয়ার। আর এখান থেকে মাইনাস 2r1 r2 যদি আমি নেই, এই যে দেখো যে জিনিসটা থাকছে, এটা একটা সূত্রে পড়ে যায়। এই সূত্রটা তোমরা ত্রিকোণমিতি অধ্যায়ে শিখবা। যে সূত্রটা হচ্ছে যে cos a cos b প্লাস sin a sin b sin a sin b ইকুয়াল টু হচ্ছে cos a মাইনাস b। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে কিন্তু মাঝে প্লাস, হ্যাঁ, আমরা এখানে মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন নিলে এটা মাইনাসটা কি হয়ে গেছে? প্লাস হয়েছে। তাহলে cos a cos b প্লাস sin a sin b সূত্র কি হবে? cos থিটা 1 মাইনাস থিটা 2। এইটা হচ্ছে ডাইরেক্ট সূত্র। এই সূত্র আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো। যে r1 থিটা 1 r2 থিটা 2 দেওয়া থাকলে দূরত্ব কি হবে? রুট ওভার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। ঠিক আছে, তাহলে খেয়াল করে আমি সূত্রটা আরেকবার ফ্রেশ ভাবে লিখে দেই। যে r1 থিটা 1 ও r2 থিটা 2 এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে? রুট ওভার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। ঠিক আছে, ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিতে পারবা। আর যদি এগুলো মনে রাখতে না চাই, তাহলে কি করবা? এই যে প্রথমে এই বিন্দুটাকে কার্তেশীয়তে বানাবা, এই বিন্দুটাকে কার্তেশীয় বানাবা, তারপর তাদের মধ্যবর্তী যে কার্তেশীয় দূরত্ব সূত্র অ্যাপ্লাই করবা। তো আমি সেটাই করেছি, যে এটাকে কার্তেশীয় কার্তেশীয় বানায় কার্তেশীয় দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে এই সূত্রটা নিয়ে এসেছি। তো চলো আমরা একটা ম্যাথ করে ফেলি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? 1, 60 ডিগ্রি 2, 30 ডিগ্রি বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? দেখো, চাইলে তুমি এটাকে কার্তেশীয় বানায় দূরত্ব বের করতে পারো, আর না চাইলে একবার ডাইরেক্ট সূত্র, যে রুট ওভার r1 স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 2r1 r2 2 ইনটু 1 ইনটু 2 cos থিটা 1 মাইনাস থিটা 2 মানে কত? 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ওকে, তাহলে কি হবে? রুট ওভার 1 প্লাস 4 মাইনাস 4 cos 30 ডিগ্রি। তাহলে কি হবে? রুট ওভার 1 প্লাস 4 মাইনাস 4 ইন্টু cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে কত হবে? রুট ওভার 5 মাইনাস 2 √3। এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করছি এটা সবাই বুঝতে পেরেছে।